আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের কাছে দেখাবো নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে রয়েছে একটা স্পেশাল রান্না, এটা সয়াবিনের সাথে আলু ঝাল। তো চলো ভিউয়ার্স, শুরু করে দিলাম। সয়াবিন আর আলুর ঝাল। এখানে দেখতে পাচ্ছ যে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আর আলুটা আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। ভালো করে আমি আলুটা ভেজে নিলাম সরিষার তেল দিয়ে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব এবং পেঁয়াজের রঙটা ব্রাউন কালার এসে গেলে তখন আমি প্রয়োজনীয় মশলা দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি গরম মশলা দিয়ে দিছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। তো এখন আমি একসাথে অনেকগুলো মশলা যা যা দরকার সব একসাথে বেটে নিয়েছি, আলাদা আলাদা করি নাই, একসাথে বেটেছি। তো মশলাটা আমি দিয়ে দেব। আদা, রসুন, গরম মশলা, জিরা সব একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো, আর মশলা কষাতে গেলে তার ভিতর থেকে একটা তেল ছেড়ে দেয়, তো একটু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সয়াবিন, সিদ্ধ করা সয়াবিনটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেজপাতা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা কিউব করা আলুগুলো। তো খুব দেখতে অসাধারণ লাগছে। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এটা যে সয়াবিন আর আলুর ঝাল, আসলে এটা অল্প সামান্য একটু খেলেই বেশি ভাত খেতে পারবে চাইলেই। দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক মজা হবে। তো এখন আমাকে একটু পানি দিয়ে দিলাম, আর একটু কষাতে হবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি যেন ঝালটা ভিতর পর্যন্ত পৌঁছায়। তো এখন আমি লবণটা দেখে নিলাম, লবণ ঠিক আছে। এখন ঢেকে দিলাম, একটু সিদ্ধ হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে গেল, আলু আর সয়াবিন।